আজ আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপের দ্বিতীয় অংশটি আলোচনা করব। দেখো 14 নম্বরে আছে আমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। এই অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্নগুলি আমরা শুরু করছি। এ কি বলা হয়েছে? একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে কত কোণ উৎপন্ন করবে? অপশন দেওয়া আছে। তাহলে দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু, আমরা যদি বারোটা তাহলে ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টায় ঘুরবে 60 মিনিট, অর্থাৎ 5 মিনিট 5 মিনিট করে ঘুরতে ঘুরতে 1 পাক ঘুরবে। তাহলে ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় ঘড়িটিকে একবার পরিক্রমা করবে, অর্থাৎ 1 পাক ঘুরবে। 1 পাক ঘুরলে কোণ উৎপন্ন করবে আমরা জানি 360 ডিগ্রি, কিন্তু ঘড়ির কাঁটা ঘুরবে, যেটাকে আমরা বলি ঘড়ির কাঁটা দিকে, সেজন্য ক্ষেত্রে মাইনাস কোণ উৎপন্ন হবে। সেজন্য উৎপন্ন কোণের মান হবে -360 ডিগ্রি 1 পাক ঘোরার জন্য। এদিকে আমাদের দ্বিতীয় মানে পরিণত করলে কত হবে? -360 ইন্টু π/180 সমান -2πc কোণ উৎপন্ন হবে। তাহলে এক্ষেত্রে অপশন হলো 2। এবার দেখো 14 নম্বর দেওয়া আছে π/6 রেডিয়ান সমান কত? π/6 রেডিয়ান π/6 রেডিয়ান রেডিয়ানকে আমরা উত্তর দেওয়া আছে, এখানে অপশন দেওয়া আছে ষষ্ঠিক পদ্ধতিতে, সেজন্য আমরা ষষ্ঠী মানে এটাকে পরিণত করব। π/6 সমান 180 ডিগ্রি বাই 6 সমান 30 ডিগ্রি। এক্ষেত্রে অ্যান্সার হবে বি। 3 নম্বরে দেওয়া আছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। দেখি আমরা সুষম ষড়ভুজ, অর্থাৎ যে ষড়ভুজে সব বাহুগুলি সমান। সুষম ষড়ভুজ যদি আমরা সুষম ষড়ভুজে, এটা হলো বহিঃকোণ, এটা হলো অন্তঃকোণ। তাহলে আমরা সহজে বুঝতে পারছি অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান 180 ডিগ্রি। আবার সুষম ষড়ভুজে এক একটি বহিঃকোণ কত? একটি বহিঃকোণ হবে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা অর্থাৎ 6 সমান 60 ডিগ্রি। তাহলে বহিঃকোণ পেলাম আমরা 60 ডিগ্রি। অন্তঃকোণ প্লাস বহিঃকোণ, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান 180 ডিগ্রি।
অতএব অন্তঃকোণ সমান 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ প্লাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি বৃত্তীয় মান আমাদের বের করতে হবে। এর বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান 120 ডিগ্রি ইন্টু পাইসি বাই 180 সমান 6 দুগুণে 12 318 2 পাইসি বাই 3। তাহলে সুষম ষড়ভুজে একটি অন্তঃকোণের বৃত্তীয় মান হলো 2 পাইসি বাই 3। এখানে অপশন বি। 4 নম্বরে যাই আমরা। 4 নম্বরে দেয়া আছে s ইকুয়াল টু r থিটা। 4 নম্বরে দেয়া আছে s ইকুয়াল টু r থিটা সম্পর্কে থিটা পরিমাপ করা হয় ষষ্ঠী পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে, ওই দুই পদ্ধতিতে না, ওই দুই পদ্ধতির কোনোটিতেই নয়। দেখো আমরা s ইকুয়াল টু r থিটা এই সমীকরণটি উপাদানকালে দেখেছি। এখানে থিটা তৃতীয় পদ্ধতিতে নেওয়া হয়, বৃত্তীয় পদ্ধতিতে থিটা মান বের করা হয়। তাহলে অপশন হলো বি, আনসার হবে বি। এবার আমরা 5 নম্বরে যাই। 5 নম্বরে বলা আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে এ কোণ 120 ডিগ্রি হলে সি কোণের বৃত্তীয় মান কত? দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আমরা আঁকি। প্রকেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করলাম। বলা আছে এ কোণ সমান 120 ডিগ্রি, এ কোণ সমান 120 ডিগ্রি। তাহলে সি কোণের বৃত্তীয় মান আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে দুটি বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হয়, অর্থাৎ পরস্পর সম্পূরক। তাহলে এ কোণ প্লাস সি কোণ, এ কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। এ কোণ দেওয়া আছে 120 ডিগ্রি। অতএব সি কোণ সমান 180 ডিগ্রি বাই 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। সি কোণের ষষ্ঠী মান পেলাম 60 ডিগ্রি। এর বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে সি কোণের বৃত্তীয় মান সমান 60 ইন্টু পাইসি বাই 180 সমান পাইসি বাই 3। তাহলে সি কোণের বৃত্তীয় মান পেলাম পাইসি বাই 3, অপশন এ। এ হলো আনসার। এবারে আমরা 14 বি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। দেখো নিচের বিবৃতি দেওয়া আছে, এটা সত্য না মিথ্যা আমাদের বিচার করতে হবে। 14 বি 1 নম্বরে কি বিবৃতি দেওয়া আছে? একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। এক্ষেত্রে বলা হয়েছে একটি রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য, যেহেতু ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছে
সেই জন্য কোণটি অবশ্যই ধনাত্মক হবে। তাহলে এখানে বিবৃতিটি সত্য। ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে পজিটিভ অ্যাঙ্গেল উৎপন্ন হয়, সেই জন্য বিবৃতিটি সত্য। 2 নম্বরে কি বলা হয়েছে? 2 নম্বর বিবৃতিতে বলা হয়েছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। দুবার আবর্তন, একবার আবর্তন যদি করে, এখানে বলা আছে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘূর্ণন এই দিক থেকে হচ্ছে। একবার পূর্ণ আবর্তন হলে কোণ তৈরি হবে কত? -360 ডিগ্রি, যেহেতু ঘড়ি কাঁটার দিকে বলা আছে। আরেকবার পূর্ণ আবর্তনের জন্য হবে -360 ডিগ্রি, তাহলে টোটাল কোণ হবে -720 ডিগ্রি। এখানে বলা হয়েছে 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কিন্তু প্রকৃতপক্ষে -720 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, সেই জন্য বিবৃতিটি মিথ্যা। এবার আমরা 14C-তে যাব। 14C-তে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করি। দেখো শূন্যস্থানে কি দেওয়া আছে? 14C, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। পাই রেডিয়ান আমরা দেখেছি, পাই রেডিয়ান পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ আমরা প্রমাণ করেছি। তাহলে এখানে হবে পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ, কারণ আমরা দেখেছি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে এখানে পাই 22/7 180 ডিগ্রি এবং পাই দুটি ধ্রুবক, সেই জন্য পাই রেডিয়ান হলো একটি ধ্রুবক কোণ। সি 1 নম্বর হলো। 14C 2 নম্বরে কি বলা আছে? ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান। আমরা ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান বের করেছি। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান আমরা বের করেছি 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। সি এর 3 নম্বরে দেওয়া আছে। 3 নম্বরে বলা হয়েছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? দেওয়া আছে 3π/8। এখন সম্পূরক কোণ কাকে বলে? আর দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে একটি কোণ দেওয়া আছে 3π/8, মনে করি অন্য কোণটি সমান x, তাহলে এদের যোগফল হবে 180 ডিগ্রি অর্থাৎ পাই। অতএব x সমান হবে পাই মাইনাস 3π/8 সমান 8π মাইনাস 3π/8 5π/8। তাহলে 3π/8 পরিমাপের কোণটি সম্পূরক কোণের বৃত্তীয় মান হলো 3π/8। এবার 15। দেখো 15 1 নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটি কোণের ডিগ্রিতে মান d এবং ওই কোণের রেডিয়ানে মান r হলে r/d এর মান নির্ণয় করুন।
তাহলে একটি কোণ মনে করি কোণটি সমান x ডিগ্রি। তাহলে আমরা পেলাম অতএব d সমান x ডিগ্রি। রেডিয়ানে দেওয়া হচ্ছে r, রেডিয়ানে প্রকাশ করলে কত হবে? তাহলে r সমান হবে x ইন্টু পাই সি বাই 180। কি বের করতে হবে আমাদের? r বাই ডি। অতএব r বাই ডি সমান x পাই সি বাই 180 বাই x সমান পাই সি বাই 180। তাহলে r বাই ডি এর অনুপাত হলো পাই সি বাই 180। এবার 15 নম্বর। 15 নম্বরে কি বলা আছে? 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটি পূরক কোণের মান লিখি। কোণটি দেওয়া আছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণের মান আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটিকে অপরটি পূরক কোণ বলে। তাহলে মনে করি 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণটি সমান x ডিগ্রি। অতএব আমরা লিখতে পারবো x প্লাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড সমান 100 সমান 90 ডিগ্রি, যেহেতু পূরক কোণ। অতএব x সমান 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। দেখো 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 মিনিট সমান 1 ডিগ্রি সমান 90 ডিগ্রি হয়। এবার আমরা বিয়োগ করব 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তাহলে হলো 45 সেকেন্ড 4 24 মিনিট কত হলো 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। অতএব পূরক কোণটির মান হলো 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। এবার 15-3 নম্বর। দেখো 15-3 নম্বরে এই ধরনের কোণ নিয়ে বলা হয়েছে একটি ত্রিভুজ। 15-3 নম্বরে বলা হয়েছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তৃতীয় কোণটি দ্বিতীয় মান নির্ণয় করি। তাহলে একটি ত্রিভুজের দুটি কোণ বলা হয়েছে। ত্রিভুজের দুটি কোণ বলেছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড। আর একটি কোণ 64 ডিগ্রি
3 মিনিট 5 সেকেন্ড। 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড আর 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড। মনে করি এটি হলো প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণটি সমান x ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো অতএব ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। সেই জন্য আমরা সহজেই লিখতে পারবো x প্লাস 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 55 সেকেন্ড সমান 180 ডিগ্রি। অতএব x প্লাস, দেখো আমরা এই দুটি কোণ যোগ করি পাশে, কত আছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, 64 ডিগ্রি 3 মিনিট 55, 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, 5 সেকেন্ড যোগ করলে হয় 55 5 60 সেকেন্ড, 59 মিনিট 4 5 9 12 129 ডিগ্রি। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 60 সেকেন্ডে 1 মিনিট, সেজন্য হয়ে গেল 129 ডিগ্রি। এখানে 1 সেকেন্ড যোগ 1 মিনিট যোগ হলো, তাহলে হয়ে গেল 60 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি অর্থাৎ 130 ডিগ্রি। তাহলে x প্লাস 130 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা x সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি। 50 ডিগ্রি কোণে বৃত্তীয় মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজের তৃতীয় কোণটি অর্থাৎ 50 ডিগ্রি বৃত্তীয় মান হবে, উদ্দিষ্ট কোণের বৃত্তীয় মান সমান 50 ইন্টু 80/180 সমান 5/18। তাহলে আমরা ত্রিভুজের তৃতীয় কোণটি বৃত্তীয় মান পেয়ে গেলাম। এবারে 15-4 নম্বর, 15-4 নম্বরে বলা হয়েছে একটি বৃত্তের 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো এক্ষেত্রে দেওয়া আছে বৃত্তের 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য S সমান 220 সেন্টিমিটার। এবং কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়েছে, এটি হলো 220 সেন্টিমিটার। কেন্দ্রে কোণ উৎপন্ন হয়েছে 63 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? মনে করি ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। এখন 63 ডিগ্রি কোণ দেওয়া আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের 63 ডিগ্রি
ষষ্ঠী মানে আছে, সেজন্য আমাদেরকে বৃত্তীয় মান বের করে দিতে হবে। তাহলে 63 ডিগ্রি এর বৃত্তীয় মান 63 ইন্টু π/180, তাহলে 3 7 180, 3 21, 3 20, 3 7 সমান 7π/20। তাহলে আমরা কেন্দ্রীয় কোণটির মান পেলাম থিটা সমান 7πc/20। আমাদের ক্ষেত্রে সম্পর্ক জানা আছে, s r থিটা বা থিটা আমরা লিখতে পারবো s/r। তাহলে কত হবে? অতএব থিটা সমান s এর মান আছে আমাদের 220, r এর মান পেয়েছি, আমাদের এক্ষেত্রে r এর মান বের করতে হবে। সেই জন্য আমরা r থিটা ইকুয়াল টু s, তাহলে r ইকুয়াল টু s/θ। অতএব আমরা লিখব r ইকুয়াল টু s 220 বাই থিটা পেয়েছি আমরা 7π/20 সমান অতএব r সমান 220 ইন্টু 7π, এখানে পাই বলতে 22 এর 7, 220 বাই 22 এর 7 ইন্টু 7 বাই 20 সমান 220 ইন্টু 20 বাই 22 সমান 200। অতএব ব্যাসার্ধ সমান 200 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে পারলাম। ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 200 সেন্টিমিটার। এবার 15.5 নম্বর। দেখো 15.5 নম্বরে বলা হয়েছে একটি ঘড়ির ঘন্টা কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতটা আবর্তন করবে? একইভাবে যদি আমরা দেখি তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা দেখো 12টা থেকে 1টা এটুকুর মধ্যে ঘড়ির ঘন্টার কাঁটা 12টা ঘর থেকে 1টা ঘর পর্যন্ত আবর্তন করবে। সেক্ষেত্রে ঘড়ির অর্থাৎ মোট বৃত্তাকার পথে 12 ভাগের 1 ভাগ পথ অতিক্রম করবে। সেজন্য আমরা বলতে পারি ঘড়ির ঘন্টার কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টায় ঘুরে যে কোণ উৎপন্ন করবে তা হবে 1/12 ইন্টু 360 ডিগ্রি। কিন্তু এক্ষেত্রে কাঁটা ঘড়ির কাঁটা অর্থাৎ সেটাতে আমরা মাপি, সেটা মাইনাস হবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে।
সেজন্য হবে মাইনাস 1/12 ইন্টু 360 ডিগ্রি সমান মাইনাস 30 ডিগ্রি। এর বৃত্তীয় মান হবে, এই বৃত্তীয় মান সমান মাইনাস 30 ইন্টু 80/180 সমান মাইনাস 80/6। তাহলে আমরা 15 সব অঙ্কগুলো করতে পারলাম। এই চ্যাপ্টার এখানে শেষ হলো, আজকে এ পর্যন্ত।